নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি জেলা থেকে সব জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং প্রত্যেকটি জেলায় মানে নিজ নিজ জেলায় তোমরা পোস্টিং পাবে। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার নামই রয়েছে লিস্টে। সমস্ত জেলায় জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে থাকতে হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, আর সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে। তার পাশাপাশি যে ক্রাইটেরিয়াটা লাগবে সেটা হচ্ছে ন্যূনতম 18 বছর, তাহলেই কিন্তু তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরও একটি প্লাস পয়েন্ট, যে অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, তারা সম্পূর্ণই বিনামূল্যে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার শুধু যে এখানে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট রয়েছে তা কিন্তু নয়, সমস্ত স্টেট থেকেই নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি স্টেট থেকেই ভ্যাকেন্সি রয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলাগুলো দেখাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলা রয়েছে। তো বিস্তারিত অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আরও ডিটেলসে অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে করবে সেটাও দেখিয়ে দিব, কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নতুন যে নোটিশটি নিয়ে আজকে আলোচনা করছি সেটা নিয়ে আলোচনা শুরু করব। তো তার আগে একটু বলে দিই জেলাগুলোর নাম, যাতে করে তোমাদের সুবিধা হয় অ্যাপ্লিকেশন করতে। তো রয়েছে দেখো, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, দিনাজপুর উত্তর, দ্যাট মিন্স উত্তর দিনাজপুর, হুগলি রয়েছে, হাওড়া রয়েছে, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদহ, মেদিনীপুর ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। দ্যাট মিন্স প্রত্যেকটি জেলার নামই এখানে রয়েছে। তুমি যেই জেলা থেকে বিলং করছো সেইখানে তুমি এইভাবে ক্লিক করে দিলে, তাহলেই সেই জেলার নাম সিলেক্ট হয়ে যাবে। এবার কারা কারা নিজের জেলা কে কে কোন জেলা থেকে অ্যাপ্লিকেশান করছো অবশ্যই কমেন্ট করে জানাও। এবার বিস্তারিত যাব যে কি পোস্টে কোথায় কি কোয়ালিফিকেশনে নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের অনেকটা এখানে বিএসকের মতোই এই পোস্টে নিয়োগ হচ্ছে, কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, যেখানে তোমাদেরকে সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। সুপারভাইজার পোস্টে তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশান 4/11/2024 থেকে শুরু হয়েছে, যেটা 28/2/2025 দ্যাট মিন্স ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। তাই ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করতে হবে। হাতে অনেকটাই সময় রয়েছে, তাই চেষ্টা করবে ধীরে সুস্থে সমস্ত রকম অ্যাপ্লিকেশন সাবমিট করার। কারণ কি, কোনো রকমের দেওয়া হবে না এডিট উইন্ডো, তাই যদি অ্যাপ্লিকেশান করতে কোনো ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে কিন্তু কারেকশানের কোনো স্কোপ পাবে না। সময় যেহেতু রয়েছে তাই সমস্ত রকম প্রপার ইনফরমেশান দিয়ে অ্যাপ্লিকেশান করবে। তো লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেব। তো অ্যাপ্লিকেশান করতে গেলে এই অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি সেই মতো লিঙ্কে ক্লিক করব। মেন যে কোয়ালিফিকেশান দেখো, মিনিমাম 18 বছর হতে হবে এবং তার অ্যাবাভ, অর্থাৎ 18 থেকে যার বয়সটা ম্যাক্সিমাম 40-এর মধ্যে রয়েছে। কিন্তু 18 বছরের যদি একদিনও কম হয় তাহলেই কিন্তু আর অ্যাপ্লিকেশান করতে পারবে না। ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর, এবং ক্যান্ডিডেটকে 12 পাস থাকতে হবে, সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাহলে মেন ক্রাইটেরিয়া হচ্ছে 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস। এবার যারা উচ্চ মাধ্যমিক পাস করোনি কিন্তু মাধ্যমিক পাস প্লাস 2 বছরের ITI রয়েছে, সেক্ষেত্রে
তারাও আবেদন করতে পারবে। অর্থাৎ শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেও হবে, আবার যদি মাধ্যমিক সাথে ITI করা থাকে সেক্ষেত্রেও হবে, কিংবা কেউ যদি মাধ্যমিক পাস সাথে 3 বছরের পলিটেকনিকের ডিপ্লোমা থাকে তাহলেও আবেদন করতে পারবে। তো দেখো এবার অ্যাপ্লিকেশন করতে গেলে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে আধার সুপারভাইজার বা অপারেটর পোস্টে নিয়োগ হচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে নিয়োগ করানো হচ্ছে। তো ফার্স্টে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে, এখানে তোমাদের নাম দিতে হবে। তো এখানে তুমি যে তোমার নাম বয়স যা কিছু দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম রয়েছে সেই নামটাই তোমাকে বসাতে হবে। দেন মোবাইল নাম্বার, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। মেল আইডি পরেই রয়েছে, কারণ দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমাদের রেজিস্টার মেল আইডি এবং ফোন নাম্বারেই আসবে। দেখা গেল তুমি শর্টলিস্টেড হলে এবং সেই ইনফরমেশান তোমাকে মেলের মাধ্যমে পাঠানো হলো, কারণ কি কোনো রকমের রিটেন টেস্ট থাকছে না, সরাসরি তোমাদেরকে এখানে নিয়োগ করানো হচ্ছে। তো নিজের নাম, মোবাইল নাম্বার, মেল আইডি দেওয়ার পরে এখানে প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে। তো স্টার রয়েছে মানে তোমাকে অবশ্যই সেটা পূরণ করতে হবে, সেটা ম্যান্ডেটরি। তো প্যান কার্ডের নাম্বার অবশ্যই দিতে হবে। এবার অনেকেরই প্রশ্ন থাকে, দিদি আমাদের প্যান কার্ড নেই। প্যান কার্ডটা কিন্তু এখানে লাগবেই, যার প্যান কার্ড নেই সে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। যদি স্টার না থাকতো তাহলেও বলতাম যে না দিলেও হবে, যেহেতু বলাই রয়েছে স্টার রয়েছে ম্যান্ডেটরি, তাই ফিল আপ করতেই হবে। এরপর তোমার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো তুমি এখানে তোমার সেই ডেট অফ বার্থটাই দেবে যেটা তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী রয়েছে। মাধ্যমিক পাস অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে এখানে দিতে হবে। তো সেইটাই তুমি এখানে দেওয়ার পরে তোমাদের কিন্তু আবার যেই ডকুমেন্টসগুলো দিচ্ছ মানে আপলোড করবে সেই অনুযায়ী এখানে ফর্মটি ফিল আপ করবে। তারপরে দেখো স্টেট অ্যাপ্লাই ফর, কোন স্টেটের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। তো আমি এখানে চলে যাব, দিয়ে দেখো প্রত্যেকটি স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। একদম শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। দেখো ত্রিপুরা থেকে যারা দেখছো বন্ধুরা, ত্রিপুরা থেকেও অ্যাপ্লিকেশন করতে পারবে, আসামও রয়েছে। ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করে নিলাম সেই অনুযায়ী। ওয়েস্ট বেঙ্গল দেখো সিলেক্ট করার পরে তোমাদের এখানে যেটা করতে বলেছে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, কোন ডিস্ট্রিক্ট। তো চলে যাব সরাসরি এখানে প্রত্যেকটি জেলা, যে জেলা থেকে বিলং করছো সেই জেলাটা চুজ করে নেবে। তো সেই অনুযায়ী জেলাটাকে তোমাদের দিতে হবে। এখানে জেলাগুলোর নাম রয়েছেই, দেখো যেই জেলা থেকে ধরো আমি এখানে বীরভূম দিলাম, তো সেই মতো দিয়ে দিলাম। এবার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমার হাইয়েস্ট গ্র্যাজুয়েশন রয়েছে না পোস্ট গ্র্যাজুয়েশন, যদিও এখানে উচ্চ মাধ্যমিকে নিয়োগ হচ্ছে। তো তোমার যদি হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন থাকে তো গ্র্যাজুয়েশন দেবে, যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন দেবে। এবার এক্সপিরিয়েন্স, তোমার কত দিনের এক্সপিরিয়েন্স রয়েছে সেই অনুযায়ী তোমার এক্সপিরিয়েন্স দিতে হবে। এবার দেখো রেসিডেন্ট অফ স্টেট, কোন স্টেটের তুমি বাসিন্দা সেটা তুমি অবশ্যই দিয়ে দিলে, ওয়েস্ট বেঙ্গল। এবার তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কি, কোন স্টেট, সেটাও ধরো তোমার সেমই রয়েছে, যার ডিফারেন্ট তাকে ডিফারেন্ট দিতে হবে। এরপরে রয়েছে আপলোড রিজিউম, তো এখানে তোমাদের PDF, ডক অথবা ডক্স এই ফরম্যাটগুলোতে তোমাকে আপলোড করতে হবে ডকুমেন্টস। তো এখানে তোমাকে একটা রিজিউম আপলোড করতে হবে। রিজিউমে তোমার ওভারঅল সমস্ত রকম ইনফরমেশান থাকবে, তোমার পার্সোনাল ডিটেলস, এজ, তারপরে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, ন্যাশনালিটি, সমস্ত ইনফরমেশান থাকবে। PDF আকারে আপলোড করতে হবে, যেটা 1024 KBর মধ্যে হবে, এবং একটা আদার সুপারভাইজার সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে। তো এই আদার সুপারভাইজার সার্টিফিকেটটা তুমি কিভাবে বানাবে বা কিভাবে তোমাকে ডাউনলোড করতে হবে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে সেই ইনফরমেশান নিয়েও আরও একটি ভিডিও তোমাদের সামনে হাজির করব, যাতে করে তোমরা প্রপারলি একদম অ্যাপ্লিকেশান করতে পারো। কারণ এই ভিডিওতেই যদি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে আর এই ইনফরমেশান সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে পারবো না। এই আদার সুপারভাইজার সার্টিফিকেটটা তোমাদের যদি এই বিষয়ে জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। দেন দেখো মেল না ফিমেল সেই মতো চুজ করে নেবে, করার পরে এখানে দেখো ক্যাপচা আছে, ক্যাপচাটা দিয়ে দেবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। এই যে অ্যাপ্লিকেশানটা করছো এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে কিন্তু কোনো রকমের ফিস তোমাকে দিতে হচ্ছে না, সম্পূর্ণই বিনামূল্যেই আবেদন করতে পারবে।
তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে। আর প্রত্যেকটি ক্যাটাগরির প্রার্থীরাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। এবার পোস্টগুলো একটু দেখাবো, কোয়ালিফিকেশনগুলো আরও ডিটেলসে একটু দেখিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু ফ্রন্ট পেজটা ওপেন করে নিয়েছি। দেখো প্রত্যেকটি স্টেট থেকেই সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো একদম ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তো আমি এখানে অ্যাপ্লাই নাও অপশানটিতে ক্লিক করব। দেখো যেখানে পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হচ্ছে। মিনিমাম যে কোয়ালিফিকেশানগুলো তোমাদেরকে বললাম সেই কোয়ালিফিকেশানেই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। তো এগুলো দেখার পরে তোমাদের অবশ্যই কম্পিউটারের বেসিক একটা স্কিল থাকতে হবে, যে কম্পিউটার তুমি চালাতে জানো, ন্যূনতম যেটুকু স্কিল থাকতে হয়। তো আজকাল কম বেশি প্রত্যেকেরই কম্পিউটারের স্কিল রয়েছে। এবার যাদের নেই তাদের অবশ্যই খুব শীঘ্রই সেই কম্পিউটারের একটা দক্ষতা, পাশাপাশি তোমাদের কিন্তু একটা প্রপার ট্রেনিংয়েরও প্রয়োজন রয়েছে। তো সেই মতো দেখো এই পেজটা ওপেন হওয়ার পরে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলেই আমি যেইভাবে তোমাদের ফর্ম ফিল আপ করে দেখালাম সেই মতো ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে। সময় রয়েছে এখনও, যা করবে প্রপারলি করবে এবং ডকুমেন্টস প্রপারলি আপলোড করতে হবে, করলেই অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো আপলোড করতে পারো। তো এখানে যে সিলেকশন প্রসেসটা তোমাদের অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর বেস করে একটা শর্টলিস্ট তৈরি হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো খুবই ভালো সুযোগ রয়েছে। তো যদি কারোর কোয়ালিফিকেশান থাকে তো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করো। আর এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।